আমাদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতে হবে। আমাদের কত সরকারের পরিণতি দেখতে হবে, তাদের নিয়ে সমালোচনা করতে চাই না। যারা পালাই গেছে তাদের নিয়ে কথা বলতে চাই না। যারা পালাবে না, যারা এখন আমাদের সামনে আছে, অতিথি ছিল, তাদের মধ্যে একজন বীর সেনানী শহীদ হয়েছিল বড় ভাই। আমার বয়সে ক্যারিয়ারে 3 বছরের বড়, কিন্তু আমার আজকে মূল উদ্দেশ্য নিজ থেকে এসেছে। আমি রাষ্ট্রকে ফোন শোনারও বলতে নেই। আমি বলছি ভাই, আমি যেহেতু আমার আসল 300 কুমিল্লার সিট আছে, আমি নিজে বিএনপির পদ হ্যান্ডেল করি না, কিন্তু আমি শহীদকে আদর্শ সৈনিক, আমি বেগম জিয়ার সাথে রাজনীতি সুযোগ পেয়েছি। বাবু ভাই, আমরা একই সাথে আমাদের কমরেড, আমরা একসাথে কাজ করেছি। আমরা পথে প্রান্তরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। কখনো আমরা গাড়ি হ্যাঙ্গারে ঝুলেছি, কখনো বেগম জিয়ার মিছিলে ঝুলে গেছি, আমরা হেঁটেছি, ধরেছি। বিভিন্ন নির্বাচন সমস্ত প্রতিনিধি লোকেরা থেকে আমরা ফেস করেছি। উনি হয়তো প্রায় 150 মতো মামলা বদল আছে, আমি একটু জানি 142 আমি ছোট মামলা আছে। যাক, আমার কোনো হিসাব, আমি গায়ক মানুষ, সমাজী মানুষ, নাগরিক কম আছে। তো আপনারা যে এলাকায় আছেন বলতে চাই, আজকে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আজকে বাবু ভাই এই ফরিদপুর, এই চরভদ্রাসন, ভাঙা এবং সদরপুর যে কনস্টিটিউয়েন্সি আছেন, তার মতো অনেক নেতা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন কনস্টিটিউয়েন্সি কাজ করছেন এবং ভবিষ্যতে একটি হবেন। এখন কল হচ্ছে আপনি কাকে খুঁজবেন, আপনার কথা বলার জন্য খুঁজবেন কাকে, আপনি যাকে পাবেন তাকেই বুঝতে হবে। আপনার নেতা থাকবে 6 মাস, 6 মাস ঢাকায়, মাঝে মধ্যে না আসবে, মাঝে মধ্যে খবর নেবে, মাঝে মধ্যে ত্রাণ দিয়ে যাবে। তার জন্য তার জন্ম হয়নি। আমাদের জন্ম হয়েছে আমাদের অধিকার নিশ্চিত করার জন্য। এক ভোটের অধিকারটা সারা দেশের মানুষের একটাই ভোট। আপনার যে ভোট, রাষ্ট্রপতি সেই ভোট, প্রধানমন্ত্রী সেই ভোট। এই ভোটটা অনেক মূল্যবান। এই ভোটটা দিতে একটা আমানত আপনার কাছে। আপনি সব যোগ্য প্রার্থী, শীতকালের পাখি, সারা বছরের যে পশু চললাম, আমরা পশু, আমরা গরু, আমরা কেন থাকি, বাড়ি থেকে আমরা গৃহপালিত পশু কেন জানেন, আমাদের পাবেন সুখে দুঃখে। আপনি আসবে পাখি সাইবেরিয়া থেকে খাইয়া যাবে, ধান চলে যাবে, আবার অতিথি পাখি। সুতরাং যে মানুষটা বাবু ভাই এখানে আছেন, আমি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ওনার কনস্টিটিউয়েন্সি আসার কথা। 300 আসনের মধ্যে হয়তো আমি সর্বোচ্চ 50 জনকে খাবার করতে পারবো। আমি এখানে খুলনা থেকে সরাসরি আসছি, করজোরে একটা মিলিত জেলার জন্য। বাংলাদেশে কঠিন একটা সময়ের দিকে যাচ্ছে বাংলাদেশ। বহির্বিশ্বের ষড়যন্ত্র পাশাপাশি বাংলাদেশের ভিতরে বহির্বিশ্বের এজেন্ডা ষড়যন্ত্র, এগুলো মোকাবেলা করতে হবে পরীক্ষিত, সাহসী সাবেক ছাত্র যারা বর্তমানে যারা মানুষের কথা বলবে, পার্লামেন্টে গিয়ে বলবে, মন্ত্রণালয়ে গিয়ে বলবে, সচিবালয়ে গিয়ে বলবে, সংসদীয় কমিটির মধ্যে বলবে আপনাদের সমস্যা কথা। এবং যাকে আপনারা সবসময় পাবেন, যদি নক করে না পান তাহলে তো আপনার দাবিগুলো ফিরা হবে না। সুতরাং বাবু ভাই প্রমাণ করেছেন গত 17 বছরে এবং তার ছাত্র জীবন রাজনীতিতে তিনি প্রমাণ করেছেন তিনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে ছিলেন এবং এটাতে বলা যায় তিনি বাংলাদেশে থাকবেন, আপনাদের পাশে থাকবেন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ রচনার জন্য একটা ঐতিহাসিক দিন, একটা সন্ধিক্ষণ, একটা নতুন ইতিহাস রচনার দিন এবং আমাদের নাগরিকদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের তরুণ প্রজন্মের যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যারা দেশকে এগিয়ে নিয়ে গেছেন, ফ্যাসিস্টকে বিদায় করেছেন এবং নতুন স্বপ্নের প্রত্যাশায় আমাদের নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব ঠিক করবেন। এবং এই যে বয়সটা বাবুদের আছে, আমরা ঠিক এই বয়সের পার্লামেন্ট লিডার চাই, যারা জ্ঞান এবং পরিণত, যারা দীর্ঘদিন ধরে শিখেছেন, দীর্ঘদিন দেশকে চালাবেন, দীর্ঘদিন আমাদের গাড়ির সাথে থাকবেন, তাদের নেতৃত্বে আসলে জরুরি। শহীদুল ইসলাম বাবু সেক্ষেত্রে আমার দেখা বাংলাদেশের একজন অনন্য প্রার্থী। আর যদি বলে বেশি পার্সেন্ট করি, তাহলে বাংলাদেশের 5 জন প্রার্থী ধরি, তাহলে বাবুকে ভালো হবে। অনেক সময় নষ্ট করেছে, আমি আর বক্তৃতা দিতে পারি না, কিন্তু আমার মধ্যে আগে